আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্ম থেকে আজ পর্যন্ত যে হায়াতে তৈয়বা দান করলেন, এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কারণ তাফসীরের মধ্যে আসছে যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব দিয়েছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। একটা আওয়াজ দিবেন, পবিত্র কোরআনুল। এই কোরআনুল কারীম ছাড়া 103 খানা আসমানি কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে কোরআনুল কারীমের মধ্যে যত কথা আল্লাহ পাক রাসূলের উপরে নাযিল করেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য, সব কথাগুলো একটি সূরার মধ্যে দেওয়া আছে। সেই সূরাটির নাম হচ্ছে সূরা আল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে যা কিছু দেওয়া আছে তাফসীরে নুরুল কোরআনের মধ্যে আপনারা খুলে দেখবেন সব কিছু দেওয়া আছে, শুধুমাত্র কেবলমাত্র একটি শব্দ, সেই শব্দটার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর মধ্যে যা কিছু আছে, আমরা বিসমিল্লাহ পাঠ করি কিনা, এই বিসমিল্লাহ শব্দের যে বা অক্ষর আছে এবং সিন অক্ষর আছে, এই দুইটি অক্ষরের মধ্যে সব কিছু লুকায়িত আছে। বলেন সুবহানাল্লাহ। কারণ এর যুক্তি তাফসীরকাররা বলেছেন যে আমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি প্রথম বিসমিল্লাহ দিয়ে শুরু করি। কথা বলেন ঠিক কিনা? এর প্রথম অক্ষর হচ্ছে বা, আর কোরআন শরীফের শেষ সূরা শেষ অক্ষর হচ্ছে সিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বা যোগ সিন, বা সিন জবর কি হয় বলেন তো ভাই? বাস মানে হচ্ছে কি, ইংরেজিতে বলা হয় এনাফ, বাংলাতে বলা হয় যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ কোরআন জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আর তার জীবনের কোনো প্রয়োজন নাই। এই জন্য আজকে কোরআনের মাহফিলে যারা আসতে পেরেছি তারা আসলেই সৌভাগ্যবান। তো অবশ্যই তারা সরাসরি জান্নাতের মেহমান। বলে সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যারা কোরআন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য আদব দুইটা রক্ষা করতে হবে। কয়টা? আর যারা শুনবে তাদের জন্য আদব হচ্ছে দুইটা। এই চারটি আদবের কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব। আল্লাহ পাক যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা ক্রাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রথম আদব হলো অবশ্যই যখন যে কোরআন তেলাওয়াত করবে অবশ্যই যেন সে আউযু বিল্লাহ পাঠ করে, অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। কার কাছে আশ্রয় চায়? 2 নম্বর আল্লাহ পাক বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যখন কোন ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সেজন্য অবশ্যই তারতিল তাসবিহ সুন্দর ধীর স্থির ভাবে পরে যেন সেটা স্পষ্ট ভাবে বোঝা যায়। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এটা আদব করতে হবে রক্ষা। যারা আমরা আলোচনা করব, ওয়াজ করব, এখন শ্রোতাদের কাজ হলো দুইটা। কয়টা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কারো সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন সামনে যারা শ্রোতা থাকবে, ডানে বামে পিছনে, তাদের আদব, প্রথম আদব হলো ফাসতামিউ,
শ্রবণ করতে হবে, ওয়া আনসিতু, এই শ্রবণটা করতে হবে নীরবতার সাথে, চুপচাপ করে বসে থাকতে হবে, কথা বলা যাবে, হট্টগোল করা যাবে। কারণ আজকে যারা কোরআন বিরোধী এরাই হট্টগোল করতে জানে, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, ধর্ম প্রেমিক, রাসূলকে ভালোবাসে, আল্লাহকে রব করে স্বীকার করে, তারা কোনোদিন এই ওয়াজের মাহফিলে বাধা দিতে পারে? তারা কোনোদিন ওয়াজের পরিবর্তে গান বাজনা করতে পারে? আপনারা জানেন যখন গান বাজনা হয় একটা ঢোল থাকে, ঢোল বাজানো নাই ভাই, আর একজন টানে, টানে না নাই, ঢোল কি বলে জানেন? দোচক দোচক দোচক, আর একজন টানে, ওটা বলে কে যাবে কে যাবে, আর একজন শব্দ করে না, যারা যারা থাকে তাদের নাম বলে, চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। আর আমার আল্লাহ ঘোষণা দিয়া বলছেন, যারা বাড়ির থেকে বের হয়ে আসলো, আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ফেরেশতারা, যখন কোন বান্দা বাড়ি থেকে কোরআনুল কারীমের মাজলিসে আসে, তোমরা তার প্রতিটি কদমে একটি করে নেকি লিখতে থাকো, বলে সুবহানাল্লাহ। যখন বান্দারা মাহফিলের ভিতরে এসে বসে পড়ে, ফেরেশতারা বলে, আল্লাহ আমাদের তো দায়িত্ব শেষ, আমাদের তো কর্তব্য শেষ, আমরা এখন চলে যাব। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা না না, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে প্রতিটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে একটা করে নেকি তোমরা লিখতে থাকো, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের মাহফিলে আসলো ভদ্রচিত্রভাবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে তারা শুনল, চুপচাপ করে, লাআল্লাকুম তুরহামুন, বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছে সম্ভবত ওসিলাই তারা রহমত প্রাপ্ত হবে, রহমতের কোলে তারা ভরে যাবে, তাওয়াজ যাবে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সেই মাহফিলে হয়ে সেই মাহফিলে এত টাকা খরচ করে করছে, আশেপাশে যত বাড়ি ঘর আছে, আমি আপনাদের উদ্যত আহ্বান জানাবো, আপনার দ্রুতগতি অতি তাড়াতাড়ি মাহফিলের ভিতরে এসে যান, কারণ সামনে বছর আপনারা বাঁচবেন কি না বলতে পারবো আমরা। আচ্ছা ভাই, আরেকটি কথা বলবো, যারা ভ্যান চালায় এদেরকে আমরা কি বলি? ভ্যানওয়ালা। যারা রিক্সা চালায় রিক্সাওয়ালা। যারা কোরআনের মধ্যে এসে বসে পড়ে, আমার আল্লাহ বলেন এরা হলো কোরআনওয়ালা, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আহজাব, বলেন তো কোন সূরা? একটু কথা বলতে হবে, কোন সূরা? সূরা আহজাব, সূরা নম্বর 22। কত বললাম? পারা নম্বর 22, সূরা নম্বর 33। পারা নম্বর কত? 22। সূরা নম্বর, পৃষ্ঠা নম্বর হলো 423, হিফজুল কোরআন। আয়াত নম্বর 35, লাইন নম্বর 10। একটি আয়াত বলেছি। কয়টি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আমি খলিলুল্লাহ উপাধি দিলাম, তার মধ্যে 30টি গুণ ছিল। বলেন তো কয়টি গুণ? এই 30টি গুণ সহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত গুণ আমি আমার নবীর উপরে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? কালকে বলবেন, এটা বলতে বলেন সুবহানাল্লাহ। 10টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে উল্লেখ করেছেন, 10টি গুণের কথা সূরা মুমিনের মধ্যে উল্লেখ করেছেন, আর 10টি গুণের কথা সূরা আহজাবের মধ্যে উল্লেখ করেছেন। সেই 10টি গুণ একটি আয়াতের মধ্যে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এক নম্বর গুণ হলো, এই আয়াতটা নাযিল হলো কখন? আল্লাহ রাসূল বসে আছেন, একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খালি পুরুষদের কথাই শুনে, কিন্তু মহিলাদের কোনো কথা নাই কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কাছে
বলেছে সূরা আহজাবের 35 নম্বর আয়াতটা নিয়ে যাও তাড়াতাড়ি, একটু আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীকে জানাই দিলেন, নবী আপনি এবারে আয়াত তেলাওয়াত করুন। নবী আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহু আকবার। নারী হোক আর পুরুষ হোক, মহিলা হোক আর পুরুষ হোক, দাদা হোক আর দাদি হোক, নানা হোক আর নানি হোক, ভাই হোক আর ভাবি হোক, প্রত্যেকটি নারীর নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুণের কথা বললেন। কয়টি গুণ বলেন তো? আমরা যারা পুরুষ আছি আমাদের গুণ দেখতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টি? আমি পয়েন্টের উপর আলোচনা করবো, যেহেতু তাফসীর মাহফিল লেগেছে, কোন কিচ্ছা কাহিনী বলবো না। তবে হ্যাঁ, আয়াত প্রসঙ্গে যদি কোনো ঘটনা তথ্য আসে সেটাই বলবো। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে আল্লাহ রাব্বুল আলামিন বলছে 1 নাম্বার হতে হবে মুসলমান। কি হতে হবে বলেন তো? 10টি গুণের মধ্যে প্রথম গুণের কথা আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, হে নবী, পৃথিবীর যত মানুষ আছে, যত ধর্ম আছে, সব ধর্মকে পরিত্যাগ করে একমাত্র তারা যেন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি হতে হবে? মুসলমান। পুরুষ হোক আর নারী হোক, 1 নাম্বার গুণ থাকতে হবে, মুসলমান হতে হবে। কি হতে হবে? আরো জোরে বলুন, কি হতে হবে? 2 নাম্বার গুণের কথা বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। মুসলমান আপনি হয়ে গেলেন, এরপরে আপনার আমাকে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, 10টি পয়েন্ট যদি আমি বিস্তারিত আলোচনা করি সময় লাগবে 2.5 ঘন্টা। কয় ঘন্টা? আজকে একটি পয়েন্টের উপরে আমি আলোচনা শুরু করব। মুসলমান কারে বলে জানার দরকার আছে না নাই? মুসলমান বহু প্রকারের আছে। পায়খানায় যায় বিড়ি খায়, ওটাও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আবার কোরআনের বিরোধিতা করে মসজিদে যায়, ওটাও মুসলমান। আছে না নাই? আবার টুপিওয়ালা দেখতে পারে না, হুজুরদের দেখলে শরীর রক্ত টকবক করে, ওটাও মুসলমান। আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলছে এটা চলবে না, পুরোপুরি মুসলমান হতে হবে। মুসলমান হতে হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর পুরোপুরি মুসলমান না হয়ে কবরে এসো না। পুরোপুরি মুসলমান না হয়ে কবরে আসা যাবে? বলেন আসা যাবে? কথা কার? আরো আওয়াজ দিয়ে বলেন কথা কার? একটা উদাহরণ দেই। একটা ছেলে বিয়ে করেছে, শ্বশুর তাকে একটা ফুল প্যান্ট উপহার দিয়েছে। এখন পরের দিনে অফিসে যাবে, ছেলেটি প্যান্টটি পরে দেখলো 4 আঙ্গুল লম্বা বেশি। এইবার তিনি চিন্তা করলেন এই 4 আঙ্গুল লম্বা বেশি পড়ে গেলে একটু কেমন লাগবে, বিরক্তকর লাগবে, লাগবে কিনা? এখন তার নতুন বউকে বলেছে, স্ত্রী গো, এই 4 আঙ্গুল কেটে হাত সেলাই দিয়ে রেখে দিবে। আচ্ছা ঠিক আছে। এইবার ছেলে অফিসে চলে গেল। পরের দিন প্যান্ট পরে অফিসে যাবে, স্ত্রীকে বললো কেটে রেখেছো? স্ত্রী বলছে মনেই ছিল না। কি ছিল না? এইবার এই বর রাগারাগি করলেন। পাশার থেকে মা বলতেছেন, বেটা রাগারাগি করো না, নতুন বউ মনে ছিল না, আমি কেটে সাইজ করে রাখবো। তার পাশ থেকে তার বোন বলতেছে, ভাইয়া নতুন ভাবি তো, রাগারাগি করো না, ব্যস্ত ছিল, মাও ব্যস্ত, আমি এটা সাইজ করে রাখবো, আপনি যান। এইবার নতুন বউ ভয়ের ঠেলায় খুব তাড়াতাড়ি 4 আঙ্গুল সাইজ করে রেখে দিয়েছে।
তার বোন চিন্তা করলো ভাবির মনে থাকে কিনা। মা তো ব্যস্ত মানুষ, 4 আঙ্গুল সাইজ করে আল্লাহ আমরা ফিরে দিচ্ছি। মা চিন্তা করলো নতুন বউ, আমার মেয়ে তো কাজে ব্যস্ত, কলেজে যাবে, 4 আঙ্গুল সাইজ করে তাগের মধ্যে রেখে দিয়েছে। তাহলে কয় আঙ্গুল কাটা গেল বলেন তো ভাই? পরের দিন ছেলে প্যান্ট পরবে, দেখে ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এই হাফ প্যান্ট পরে অফিসে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? তাহলে মানুষ কি বলবে? পাগল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই ঘরে কোরআনুল কারীম দিয়া গোটা জাতিকে জানাই দিয়েছেন, হে মুমিনরা, ইমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, পুরাপুরি মুসলমান না হইয়া তোমরা কবরে আসো না। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। তাহলে মুসলমান হতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন মুসলমানের 13টি গুণ থাকতে হবে। বলেন তো কয়টি গুণ? তাহলে একজন নারী এবং পুরুষের গুণ থাকতে হবে 10টি। কয়টি বলেন তো? এবং প্রথম গুণ হচ্ছে মুসলমান হওয়া। কি হওয়া? আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা যদি উত্তর দেন তাহলে মনে করব আমার ওয়াজ আপনারা শুনতেছেন, না হলে মনে করব আমার ওয়াজ আপনাদের ভালো লাগতেছে না। তাহলে 1 নাম্বার বলেছিলাম, নারী হোক আর পুরুষ হোক প্রত্যেকের গুণ থাকতে হবে কয়টা? 10টার মধ্যে প্রথম গুণ কি বলেন তো? মুসলমান হওয়া। এখন মুসলমান হতে গেলে গুণ থাকতে হবে আবার 13টি। বলেন তো কয়টি? এখন মুসলমানের গুণগুলো আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা প্রকৃত মুসলমান হবে এদের গুণ থাকবে 13টি। 1 নম্বর গুণ বললো আল্লাহ পাক, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 3টি গুণের কথা বললেন। কয়টি গুণ? 1 নম্বর গুণ, যখন কোন মুসলমান প্রকৃত মুসলমান হবে এরা হবে খাঁটি আল্লাহর বান্দা, রহমানের বান্দা। বলেন তো কার বান্দা? একটা আওয়াজ দিবেন ভাই, রাগ করতেছেন? 1 নম্বর গুণ হতে হবে রহমানের বান্দা। কার বান্দা? তাহলে মুসলমান হতে গেলে প্রথম গুণ হলো কি হতে হবে? রহমানের বান্দা। 2 নম্বর গুণের কথা আল্লাহ পাক বললেন, যখন এই বান্দাটা রহমানের বান্দা হয়ে যাবে তখন তার মধ্যে আরেকটা গুণ চলে আসবে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর গুণ, যখন একজন প্রকৃত মুসলমান হবে, জমিনে যখন চলাফেরা করবে তখন সে নম্রের সাথে, ভদ্রতার সাথে চলাফেরা করবে। চিৎকার দেবে আল্লাহু আকবার। সে কোনদিন তাকব্বুরি করতে পারে না। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের উপরে অহংকার করতে পারে? একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে, একজন মুসলমানের আরেকজন মুসলমানের সমালোচনা করতে পারে? মারামারি করতে পারে না, অহংকার করতে পারে না। কারণ যখন সে প্রকৃত মুসলমান হয়ে যাবে, সে জমিনের বুকে যখন চলাফেরা করবে তখন নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলাফেরা করবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক বললেন, ও মুসলমানরা, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল? বলেন তো কোনো অস্তিত্ব ছিল? আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
তুরজাউন। যারা প্রকৃত মুসলমান এরা কোনদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে, কোনদিন কুফরি করতে, কারণ আল্লাহ পাক বলছেন ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে মৃত্যু, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাদেরকে ফাহিয়াতুম, তোমাদেরকে জীবিত করলাম, এরপরে আমি তোমাদের আবার মৃত্যু করব, সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমাদেরকে একদিন তুলব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? তাহলে আমরা এই পৃথিবীতে আসছি চিরদিনের জন্য থাকার জন্য এসেছি নাকি বলেন? আর আওয়াজ দিয়ে বলেন আসছি নাকি? আমাদের দাদারা অনেকের এখন আছে না নাই? অনেকে চলে গেছে, অনেকের বাবাও নাই, এরকম আছে না নাই? চোখের সামনে কতজন চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের অহংকার, আমাদের তাকব্বুরি, আমাদের মশান দেখলে মনে হয় আমরা এই পৃথিবীতে চিরদিন থাকবো, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সর্বপ্রথম অহংকার করেছিল, তাকব্বুরি করেছিল শয়তান ইবলিস, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সৃষ্টি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহ পাক চারজন প্রধান ফেরেশতাকে ডাক দিলেন। কয়জন? হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল আমিন, যাও জমিনের বুকে গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনের বুকে গেলেন। কোথায় গেলেন বলেন তো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন 6 দিনে, বলেন তো কয় দিনে? আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী, আসমান জমিন যা কিছু আছে সবগুলো কয়দিনে সৃষ্টি করলেন? একটা আওয়াজ দিয়ে বলেন কয়দিন? আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিনে সর্বপ্রথম এই জমিনকে সৃষ্টি করলেন। বলেন তো শনিবারের দিনে আল্লাহ পাক কি সৃষ্টি করলেন? একটা আওয়াজ দিয়ে বলেন। জমিনকে যখন সৃষ্টি করা হলো, হাদিস শরীফে আছে জমিন থরথর করে লাফালাফি করছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভারসাম্য রক্ষার জন্য রবিবারের দিনে পাহাড় পর্বত মারা দিয়া ঘিরে দিলেন। জমিনের থরথরি বন্ধ হয়ে গেল। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। জমিন সৃষ্টি হয়ে গেল, পাহাড় তৈরি হয়ে গেল। সববার দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিন এবং পাহাড়ের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সোমবারের দিনে গাছপালা সৃষ্টি করলেন। মঙ্গলবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন যত অন্ধকার রাত, অমঙ্গল, মন্দ জিনিস আছে এগুলোকে সৃষ্টি করলেন। কারণ এর মধ্যে কারণ আছে না নাই? বুধবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, দিন যা আছে ভালো ভালো জিনিস সবগুলো আল্লাহ পাক বুধবারের দিন সৃষ্টি করলেন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক সমস্ত প্রাণীগুলোকে সৃষ্টি করলেন, শুধু মানুষ ব্যতীত। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর আমরা দিন পাই কয়টা? 7টা। কিন্তু আল্লাহ পাক বললেন আমি 6 দিনে সৃষ্টি করছি। বলছেন কিনা? আল্লাহ রাসূল বলছেন আরেক দিন হলো জুমার দিন, শুক্রবার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে মর্যাদা সম্পূর্ণ করলেন। এই জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে মানব সৃষ্টি করবেন। একটু আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক চারজন প্রধান ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল আমিন, আর কারণে দাঁড়িয়ে আমার কাছে চলে এসো তাড়াতাড়ি। জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে আসলেন। বলছে আল্লাহ যাও জমিনের বুকে মাটি নিয়ে আসো। এই জাহাঁ পিলার আর জিবরাইল আলাইহিস সালাম জমিনে গেলেন মাটি দেওয়ার জন্য। মাটি সেখান থেকে মানুষের মতো কথা বলতে শুরু করে আর বলছে আমাকে তুমি ছুঁবে না, আমাকে নেবে না, কারণ এই জমিন এই মাটি দিয়া আল্লাহ পাক আদম সৃষ্টি করবেন। একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার।
জিবরাইল আমিন শুনে চলে গেলেন। আল্লাহকে গিয়ে বললেন, মাটি আমি যত আনতে যাই মাটি সরে যায়, মানুষের মুখে কথা বলে, আমি নিতে পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম। আল্লাহ পাক বললেন, শুনে যা। হযরত মিকাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, তাকে পাঠিয়ে দিলেন, সেও নিতে পারলো না। সংক্ষিপ্তভাবে বলতেছি, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিলেন, সেও নিতে পারলেন না। সবশেষে আল্লাহ পাক হযরত আজরাইল তথা মালাকুল মউতকে ডাক দিয়া বললেন, এই জাহাবিলাল আর জমিনের কাছে দিয়া মাটি নিয়ে আসো। চিৎকার দিয়া আল্লাহু আকবার। আজরাইল ইসলাম পরিশেষে মাটি নেওয়ার জন্য গেলেন, কিন্তু মাটি পূর্বের মতো সরে যাচ্ছে। চিৎকার দিয়া বলতেছে, আমাকে নিবে না, এই মাটিটা আল্লাহ পাক আবার সৃষ্টি করবেন। অতএব আমাকে তুলে চলে না, সেই আল্লাহর কসম করে বলছি। মাটি বলছে, তুমি কি আল্লাহর কসম করে বলছো? আমি আসলে আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে নিয়ে ছাড়ব। চিৎকার দেবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাটি নিয়ে গেলেন আল্লাহর কাছে। জিবরাইল ইসলাম মাটি নিয়ে গেলেন আল্লাহর কাছে, নিয়ে বললেন, আল্লাহ মাটি নিয়ে এসেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন মাটি পেয়ে গেলেন, মাটিটা ছিল শক্ত মাটি, এঁটেল মাটি, দিনের লাঠি, শক্ত এঁটেল মাটি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে আকাশকে অর্ডার করলেন, ইয়া সামাউ আনতিরি আলাইহি আরবাইনা ইয়াওমা, হে আকাশ 40 দিন পর্যন্ত বৃষ্টি দে। আকাশ সঙ্গে সঙ্গে 40 দিন বৃষ্টি দিলেন। এই বৃষ্টির সঙ্গে সঙ্গে বৃষ্টির কারণে শক্ত মাটিটা নরম হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। বলেন তো, আমরা আটা দিয়ে, ময়দা দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি কিনা? কিন্তু পানির দরকার আছে না? আল্লাহ পাক পানি ব্যবহার করলেন মাটির সঙ্গে, করার পরে এই মাটিটা হয়ে গেল কাদা মাটি। কি মাটি বলেন তো? কোরআনের ভাষা আসছে হামায়ুন মাসনুন, কাদা মাটি হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানাত কুলু 60 দিরআ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি দিয়া 60 গজ 120 হাত লম্বা আদম আলাইহিস সালামের বডি তৈরি করলেন। বলে সুবহানাল্লাহ। একটা ডাইস তৈরি করলেন, একটা প্যাটার্ন তৈরি করলেন, স্ট্রাকচার তৈরি করলেন, ফর্মা তৈরি করলেন। আপনারা দেখেন না ইটের ফর্মা আছে না? যত বড় ইট দিবে ফর্মা তত বড় ইট হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 160 একটা বিশাল লম্বা ফর্মা তৈরি করলেন। নবীজি বলেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানাত কুলু 60 দিরআ, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বডিটাকে 120 হাত লম্বা করে দিলেন। বলে সুবহানাল্লাহ। যখন লম্বা হয়ে গেল, মাটিকে শক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে হুকুম করলেন, সূর্যকে হুকুম করলেন, ইয়া শামসু হাসরিকা আলাইহি আরবাইনা ইয়াওমা, হে সূর্য 40 দিন পর্যন্ত তার তেজতে তোমার যত পাওয়ার আছে আদমের উপরে দিয়ে সঙ্গে সঙ্গে সূর্য আকাশ থেকে কি করলো? তাপ দিয়ে দিল। আর এই তাপের কারণে পড়া মাটিতে পরিণত হবে। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় সালসালাতুল ফাক্কার, একবারে ঠান্ডা পড়া মাটি হয়ে গেল। যখন আমরা হাড়ি পাতিল মারি, মাটির হাড়ি পাতিল কেনা হয় না, তখন আমরা এগুলো দেখি টকটক করে শক্ত আছে কিনা, না ফাটা আছে, আছে না নাই? এইরকম করে যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বডি তৈরি হয়ে গেল, শক্ত থেকে নরম থেকে শক্ত হয়ে গেল, পড়া মাটি হয়ে গেল। আল্লাহ পাক এবং আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ঢুকায়া দিলেন। একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। রূহ ঢুকা দেওয়ার পরে আল্লাহ পাক ওই চারজন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, কি বললেন? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আমার রাসূলের মারবার বলছে, তাড়াতাড়ি কর। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ শুনে বাক্য ব্যবহার করে তাড়াতাড়ি শুনতে হবে। সমস্ত ফেরেশতারা তাফসীরের মধ্যে আসছে, একজন ফেরেশতার সঙ্গে 70,000 ফেরেশতা ছিল। বলে সুবহানাল্লাহ। তাহলে 470 গুণ করে কত ফেরেশতা হয়? সবাই সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস। কে সিজদা করলো না? জোরে বলেন, কে করলো না? ওই ইবলিসের দল এখন আসে না নাই?
পড়তে চায় না, আল্লাহর কোরআন পড়তে চায় না, আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দেয়, এমন ইবলিস আমার দেশে আছে না নাই? আল্লাহ পাক বলেন আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি আদমকে চেষ্টা করবে না? আল্লাহ রাব্বুল আলামিন আর ইবলিসকে লক্ষ্য করে বললেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু আস্তাকবারতু আম কানা মিনাল আলিন। তৈরি করলাম, তুমি বড় না আদম বড়? কে বড় বলুন তো? আদম বড় না? ইবলিস কি জবাব দিলেন শুনবেন? ইবলিস বললেন, আনা খায়রুম মিনহু, আমি সর্বশ্রেষ্ঠ, কারণ খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন, এই জন্য আমার পাওয়ার বেশি, অতএব আমি আদমকে সিজদা করব। এই ইবলিসের বাহিনী আজকে আমাদের সমাজে আছে না নাই? এরা হচ্ছে ভাইয়া, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত, যখন এই কথা ইবলিস বলল, আল্লাহ পাক কি বললেন জানার দরকার আছে না? আল্লাহ পাক বললেন ফাখরুজ ফিহা, মানে কি বের হয়ে যান। তাফসীরের মধ্যে আছে ঈমান থেকে বের হয়ে যায়, অথবা ফেরেশতার দল থেকে বের হয়ে যায়। ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত হয়ে গেছো, শয়তান হয়ে গেছো, বেয়াদব হয়ে গেছো, অবক্ষ হয়ে গেছো, তুমি বড়দেরকে সম্মান করো না, ছোটদেরকে স্নেহ করো না। সমাজের কোন আছে না নাই? বড়দের দেখলে ভাষা ভাষা আছে না নাই? মনে হয় বড় নেতা হয়ে গেছে, এটার নাম আছে বিড়ি করে, এটার নাম কি? এবার পায়খানা আগে বিড়ি, এটা পায়খানা হয় না, আছে না নাই? আমি একদিন টয়লেটের সামনে দাঁড়িয়ে আছি, দেখি উপর দিয়ে এখানে ধোঁয়া আসতেছে। আমি চিন্তা করলাম কি টয়লেটের মধ্যে আগুন লাগবে, চিন্তায় পড়ে গেছে, তা ঘোরা ঘোর করাচ্ছে। আমি বললাম কি টয়লেটের মধ্যে কি আগুন লাগলো নাকি? দাঁড়িয়ে আছে অনেকক্ষণ পর ঘুরে দেখলাম যে এক ভদ্রলোক, কি ব্যাপার? মান করিয়েন না, আমি যদি এই সিগারেট না টানি আমার পায়খানা হয় না। এইরকম মুসলমান আছে না নাই? আবার কিছু বেয়াদব আছে, মুরব্বীরা বসে আছে, তাজিম নাই, সম্মান নাই, ভাষা বসতা নিচ্ছে, মনে হয় ওই এলাকার বিশ্ব নেতা, আছে না নাই? সম্মানিত আল্লাহ, এই পৃথিবীতে যত অহংকার করুক, তাকব্বুরি করুক, কেউ টেকে নাই, টেকবে। যখন এই পৃথিবীতে নমরুদ ছিল, ছিল না নাই? খোদা বলে দাবি করেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার খোদাইত্ব দূর করার জন্য বাতিল শক্তির সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরত ইব্রাহিম হক শক্তিকে নাযিল করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। বাতিল শক্তি যখন ইব্রাহিম এসেছিল, হক শক্তি তখন হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন, কথা বলেন ঠিক কিনা? যখন দেখলেন আল্লাহ পাক যেরকম নিজেকে খোদা বলে দাবি করতেছে, ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা গাটি গুটি গুছা প্রস্তুতি নাও, ফিরআউনের দরবারে যাও। মূসা বলছে, আল্লাহ আমার কাছে না কোনো অস্ত্র, সামনে দেবো পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার ডান হাতটা কি? তোমার মায়ের নিচে মাটি, তোমার ডান হাতটা কি? মূসা রাসূল বললেন, ওয়ালা আসায়া, আমাকে লাঠি। ভাই লাঠি দিয়ে কি করো?
ছাগলের জন্য পাতা পড়ে আর একটু ভর দিয়া চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা কোনো ভয় নাই, তোমার পায়ে নিচে আছে মাটি, হাতে আছে লাঠি, ছেড়ে দাও তো দেখি। যখন ছেড়ে দিয়েছেন ইয়া হাইদা কুনতাসা চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মুসা দেখলেন বিশাল বড় সাপ, দেখার সঙ্গে সঙ্গে বলতেছে ওরে ফাটা, এই সাপ যদি আমাকে সবল করে আমার হবে না, আমার বংশ করে দিবে সাপ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে ছেড়ে দিয়া একা একা ছেড়ে দিয়া আমি আল্লাহ চুপ করে নাই। বলে সুবহানাল্লাহ। মুসা বলেন আল্লাহ আমার ভয় কবুল করুন, আমার ভাই আছে তার নাম হারুন, দুই ভাইকে যদি দাও নবুয়ত, দুই ভাইকে ফেরাউনের কাছে দিব দিনের দাওয়াত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তাহলে এখন প্রস্তুতি নাও, গাড়ি গুটি গোসা, তোমার ভাই কাছে দ্রুত গতিতে তুমি পথ চলতে থাকো। এবার হযরত মুসা আলাইহিস সালাম পথ চলতে চলতে তার ভাইয়ের কাছে চলে গেলেন। দুই ভাই গিয়া ফিরআউনের দরবারে গিয়ে হাজির হলেন। একদিন নয়, দুই দিন নয়, কিতাবের মধ্যে আছে 1 বছর পর্যন্ত অপেক্ষা করে করে হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাইয়ে ফিরআউনের বাড়ির ভিতরে ঢুকলেন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ভিতরে ঢুকে বলছে ফিরআউন বিশাল বড় হুকুম। ফিরআউন বলছে এত বড় সাহস কার, আমার দরবারে আমার নাম করে হুকুম। আর একবার কান পেতে শুনে মুসা আলাইহিস সালাম বলছে ফিরআউন, ফিরআউন বলছে বাবার বাপ এই হুকুমটা সত্যভাবে বানাতে থাপ্পড় খেয়েছিলেন। তার বলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ভয় পেয়ে গেলেন, এটা তো মুসা পাওয়ার পাইল কেমনে। এইবার হারুন এইবার ফিরআউন ঘর থেকে বের হয়ে কয় মুসা এত পাওয়ার পাইলে কেন, আমার তো অনেক বাহিনী আছে, আমার সেনাবাহিনী আছে, আমার পুলিশ বাহিনী আছে, দারোয়ান বাহিনী আছে, নৌ বাহিনী আছে, আমার বডিগার্ড আছে, তুমি এত সাহস কেমনে পাইলে। মুসা আসলাম বলছে তুমি তো তাগুত শক্তিতে পরিণত হয়ে গেছো, খোদার বন্দানি করছো। আমার আপনার খোদা যিনি যিনি আমার রব, তিনি আমাকে এখানে প্রেরণ করেছেন। আর প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। বিশাল বড় হতদর সাগর ফিরআউনের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এইবার ফিরআউন ওখান থেকে চিৎকার দিয়ে বলছে মুসা তাড়াতাড়ি আটকা, আমার গোষ্ঠী করে দিবে সাপ, যত বড় সাপ আমার হবে না, আমার তাড়াতাড়ি ধর। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। মুসা আসলাম হাত দিলেন, এইবার বেড়ে হয়ে গেল। প্রাণ বলতেছে মুসা বুঝতে পারছি হ্যাঁ তোমার খবর খারাপ, তুমি বিশাল জাদুকর হয়ে গেছো। কি হয়ে গেছো? এবার সাপ হয়ে গেছে লাঠি, এবার তার জবান খুলে গেছে। বলতেছে তুমি বিশাল জাদুকর হয়েছো, তাহলে আজকে থাকো, তোমার দুই ভাইয়ের দাওয়াত। আগামীকাল এই মিশরের যতগুলো জাদুকর আছে তাদের সঙ্গে যদি তুমি যুদ্ধ করে প্রতিযোগিতায় জিততে পারো তাহলে একটা কিছু হবে। এইবার ফিরআউন ঘোষণা দিয়ে দিল, হে মিশরের যতগুলো জাদুকর আছো তাড়াতাড়ি তোমরা চলে আসো, তোমাদের জন্য বিশাল পুরস্কার। জাদুকর আসবে আসতে কয়েকজন বলতেছে কানে কানে আমরা যদি মুসাকে হারাইতে পারি তাহলে আমাদের কি পুরস্কার, আমাদের কি মন্ত্রিত্ব থাকবে? কি থাকবে? মন্ত্রিত্ব থেকে আমরা পাবো, পাওয়ার পাবো। এইবার ফিরআউন বাধ্য হয়ে বলছে হ্যাঁ অবশ্যই তোমাদের পদ থাকবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। তার মানে হলো ফিরআউন ভয় পেয়ে গেছে। ফিরআউন কি পেয়ে গেছে? ভয় পেয়ে গেছে। এইবার ঠিক আছে, পরের দিন বিশাল সাজানো হলো। এইবার সমস্ত জাদুকররা আসলো, প্রায় 30,000 জাদুকর। কতগুলো বলেন তো? 30,000 জাদুকর আসলো, বিশাল সাজানো হলো। এইবার জাদুকররা বললো মুসা তোমার জাদু আগে দেখাবে না আমার গুলো দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন তোমাদের জাদুগুলো আগে দেখাও। এইবার জাদুকররা কারো জাদু দেখালো সাপ, কারো বানালো বিচ্ছু, কেউ বানালো হরিণ, কেউ বানালো হাতি, কেউ বানালো বিভিন্ন রকমের পোকামাকড়, সব শেষে একজন বানালো বাঘ। মুসা কয় বাপরে বাপ, যত বড় বাপ আমার
হবে না, মা আমার গোষ্ঠী করে দিবে। স্যার চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার ড্যাম হয়ে গেছেন নাকি? কিসের জন্য ড্যাম হয়ে গেল? ভালো লাগছে না? একটা আওয়াজ দেন, হুঙ্কার দেন, মুসলমানরা বিরল তার কথা বলেন, ঠিক না? মুসলমান ধর্মের কোরআন ফিরায় সেই হারাম সম্মান। বীর মুসলমান বলেন, বীর মুসলমান ধর্মের কোরআন ফিরায় সেই হারাম সম্মান। বীর মুসলমান, মুসলমানরা বীরের সন্তান, কথা বলেন, ঠিক না? আজকে ড্যামের পিছনে কারণ আছে। আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি না, বুঝি না, হঠাৎ করে একদিনে সেই চার্জ দেওয়া সম্ভব, কথা বলেন, ঠিক না? ব্যাটারি যদি আপনার মাইকে লাগিয়ে দেন, এক মাস থেকে চার্জ চালান, হঠাৎ করে একদিন চার্জ থেকে ব্যাটারি চার্জ হয়, কথা বলেন, চার্জ হয়? হবে না। এই জন্য আমাদের চার্জ থাকার দরকার। আর যখন আমরা চার্জ দিব তখন আমরা কোরআনের কাছে নিয়মিত থাকবো, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমি বলছি ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ আমরা বড় ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছুই না, ঘুরে ধরি না কোরআন। ধর্মপ্রাণ, কথা বলেন, ঠিক কিনা? গ্রীষ্মকালে শুনতাম আমরা আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী। এখন শুনি আমরা শুধু সারে আমার ভক্ত প্যান্টে নানি, কথা বলেন, ঠিক কিনা? প্রতিদিন কোরআন পড়ে তার পকেটটায় ফাঁকা, সপ্তাহে 2 দিন গান শেখাইতে নেই তো হাজার টাকা, আছে না নাই? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, কথা বলেন, ঠিক কিনা? আপনারা শহরের দিকে যাবেন, দেখবেন সকালবেলা আগের মুরব্বিরা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আর এখন কি শোনা যায় জানেন? আছে না নাই? শহরে যা দেখবেন, বিশেষভাবে শহরে যা দেখবেন, এই ঘটনাটা সকালবেলা পাওয়া যায়। কোরআন ছেড়ে দিয়েছে আজকে আমরা, কথা বলেন, ঠিক কিনা? কোরআনের কাছে আসতে হবে, তাহলে আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে। কোরআনের কাছে না আসলে ব্যাটারি চার্জ হবে না, তার মানে ইমানের চার্জ আমাদের নরমাল হয়ে গেছে, কথা বলেন, ঠিক কিনা? ইমানের চার্জ দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য প্রতি বছর মাহফিল করার দরকার আছে না নাই? আজকে সমাজের যে পরিবেশ, প্রতি বছর যদি মাহফিল না থাকে তাহলে আজকে সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আলোচনা সংক্ষেপে করব, আমার কাছে চিরকুট চলে আসছে, আমি একটু ধারণ করবো, রাগ করতেছে? যাদের যাদের কোরআনের জ্ঞান নাই তাদের অবস্থাটা দেখেন। 3 জন বন্ধু সফরের উদ্দেশ্যে বের হয়েছে, কোথায় বলেন তো? সফরের 3 জনে বাচ্চিটা, কোরআনের কোনো জ্ঞান নাই, খালি মানুষের ধরলে আর ছাড়ে না, এরকম বন্ধু, এইরকমের মানুষ আছে না নাই? 3 বন্ধু সফরের উদ্দেশ্যে বের হয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন কি করবে? দেখে মরুভূমির এলাকার একটা আপেল গাছ, সেই আপেল গাছের নিচে তারা বুদ্ধি করলো, আমরা এই আপেল গাছের নিচে শুয়ে পড়ি। এখন আপেল গাছে শুয়ে শুয়ে হঠাৎ করে একটা আপেল পড়ে গেছে। কি পড়ছে বলেন তো? 3 বন্ধু কারাকারি শুরু করে দিয়েছে। এই 3 বন্ধুর মধ্যে 3 জনের চিন্তা একজনের বুদ্ধি বেশি, আছে না নাই? এইবার সে বলতেছে, দোস্ত আশেপাশে কোথাও অস্ত্র নাই, চাকু নাই, অতএব এই আপেল আমরা রেখে দিব, কেউ খাবো না, মারামারি করবো না। রাতের বেলা সবচেয়ে বড় স্বপ্ন দেখবে সে আপেল। এইবার বাকি 2 বন্ধু চিন্তা করতেছে, স্বপ্ন দেখি আর না দেখি, একটা বানায় স্বপ্ন দেখে একাই আপেল দেখাবো। সবার মধ্যে এই দাঁড়িয়ে আসে না নাই? ওরা কি অরিজিনাল আল্লাহর বান্দা? ওদের খালি সিটারি সবসময় ধান্দা, কথা বলেন, ঠিক কিনা? 3 জনে শুয়ে পড়লো। ফজর আযান দিচ্ছে মসজিদ,
আসসালাতু খায়রুম মিনান নাওম। একজন উঠে বলল, দোস্ত আযান হয়ে গেছে, আর ঘুমার দরকার নাই, তাড়াতাড়ি উঠে তোমার সবটা কথা বলো। তিনজনে উঠলো। একজন বলতেছে যে তারা সে প্রশ্ন করতেছে, তোমার স্বপ্ন কি বলো? বলছে, দোস্ত বলবো হ্যাঁ, আমি স্বপ্ন দেখলাম আল্লাহ পাক আমাকে সাত আসমান জমিন সবগুলো ঘুরে ঘুরে দেখালেন। এত বড় স্বপ্ন কেউ জীবনে দেখে নাই, আমি দেখেছি। কে বলছে? একজন। দ্বিতীয় জন বলছে, তোমার কি স্বপ্ন বলো? বলছে, আমি স্বপ্ন দেখলাম আল্লাহ পাক আমাকে 8টি জান্নাত 7টি জাহান্নাম সবগুলো ঘুরে ঘুরে দেখালেন। তারপরে দেখি আযান। আমার স্বপ্নের কথা বলবে না, রাগ করবে না? না, তুমি তো চলে গেছো সপ্তম আসমান, আর তুমি তো চলে গেছো জান্নাত জাহান্নাম। আমি একা ইমামের মতো শুয়ে আছি এই জমিন থেকে আসমান পর্যন্ত। কালো মুসলিম মানুষ বাসের মতো লাঠি নিয়ে এসে বলছে, বল্টু খাপের মতো বাগান করা। আমার কোনো ভয় ছিল না, জীবনের ভয়ে আগে খেয়েছে। এরকম বারবার আমাদের সমাজে আছে না নাই? আরো আসতে পারেন, আছে না নাই? কারণটা কি? আজকে কোরআনের কাছে নাই, হাদিসের কাছে নাই, মশান ঠিক আছে। আল্লাহ বললে বান্দা থাম, তোর গাজা বের করবে থাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والمسلمين والمسلمات, নারী হওয়ার প্রয়োজন, তোমাদেরকে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমুনা মান সালিমা আল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যারা প্রকৃত মুসলমান হবে এদের হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আজকে একজন মুসলমান আরেকজন মুসলমানের নিরাপত্তা দিতে পারে, খালি কিভাবে ধরা যায় আর মারা যায়, আছে না নাই? এই জন্য আমি একটি সঙ্গীত গাবো বলে শেষ পর্যন্ত ঠিক করেছে। সাবধানতা কিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানতা কিও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানতা কিও মুমিন ঈমান রাখা দায়। কি লাগবে ভাই বাংলার বাণী, লিখতে ধরে চোখের পানি, টাকার বড় মানুষ মারে সোনারি বাংলা, টাকার বড় মানুষ মারে সোনারি বাংলা, সাবধানতা কিও মুমিন ঈমান রাখা দায়। আবার হাজি গালি মোল্লা মুন্সি সন্ত্রাসী, আছে না নাই? সন্ত্রাসীরা বড় বড় টুপি আমাদের মতো দিয়া ঢাকা শহরে বেটা যা আছে বাস্তা চেনা জানা আগে লম্বা একটা সালাম দিন, আসসালামু আলাইকুম হুজুর, কোথায় যাচ্ছেন? আমি তো একদিন ঢাকায় নারায়ণগঞ্জে থাকতো, খবর খারাপ, আল্লাহর কি শান, আল্লাহর রহমত, দোয়া কালাম করে দৌড় আসছে, সালাম দিয়ে করছে, চাকু ভাই করছে, তাদের একটা দেয়, আল্লাহর কি শান, আল্লাহ বাসাবে। এই জন্য তো বলছি, হাজি গাজী মোল্লা মুন্সি জানতে জানাতে সন্ত্রাসী, সালাফি টাকাকারে, সালাফি টাকাকারে রাজধানী ঢাকায়, সাবধানতা কিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানতা কিও মুমিন ঈমান রাখা দায়। কথা বলেন ঠিক না? এরকম বাপ্পা, এরকম চিতা আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত হাজির, যেহেতু আমাকে বলেছেন আপনার আলোচনা সংক্ষেপ করুন, আমি একটি পয়েন্টের উপরে যে আলোচনা করেছি, আমার মনে হয় কেবল 1 ঘন্টা হয়েছে, আরো 1 ঘন্টা লাগবে, কিন্তু আমার কথা তো আরো আকর্ষণ আছে, আছে না নাই?
একজনের আকর্ষণ দিলে তো হবে না, সিরিয়াল মেনটেন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ পাক কোনদিন আপনাদের মাঝে আসার সুযোগ দেয়, মেইন আলোচনা তখন আসে নাই, শয়তানকে আল্লাহ পাক কি বললেন, আদম আলাইহিস সালাম কি নম্রতা ভদ্রতা দেখালেন এবং কি ঘটনা ঘটলো বলার সুযোগ হলো না। আল্লাহ পাক যদি কোনদিন আপনাদের মাঝে আসা এবং কথা বলার সুযোগ দেন, ইনশাআল্লাহ সেদিন বাকি আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত আমার বন্ধু আবু তাহের ছিলেন তো আপনাদের একটা সন্তান। আমরা একসাথে আজিজুল কলেজে পড়াশোনা করেছি, একসাথে আমরা মাস্টার্স ফার্স্ট ক্লাস এবং বোর্ড ক্লাস করেছি। বলি আল্লাহু আকবার। এবং আমাদের সঙ্গে অত্যন্ত সম্পর্ক, বন্ধুও থাকে বগুড়ায়, আমিও বগুড়ায় থাকি। মাঝে মাঝে আমি ঢাকাতে থাকি, কিন্তু এখন বগুড়ায় আছি, এই জন্য সম্পর্ক আরো ভালো হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমার বন্ধুর হায়াতে তৈয়বা দান করে, আপনার এলাকার হায়াতে তৈয়বা দান করে, মানব জীবন দূর করেন। প্রতি বছর এখানে যেন মাহফিল হয়, আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকে যারা দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা, তাদের মুখ থেকে সুরক্ষিত কণ্ঠে কোরআনের ভালো ভালো কথা, কোরআনের সুরক্ষিত কণ্ঠে আপনাদের মাঝে সুন্দরভাবে বক্তব্য দিতে পারেন, আল্লাহর কাছে এই কামনা করে আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।